কোণার্ক সূর্য মন্দিরটা এত সুন্দর আর এতই অপরূপ বলার মতো কিছু না। এটা যদি মেনটেন থাকতো বা এই মন্দিরটাতে ঠাকুর প্রতিষ্ঠিত হতো, এটা একটা সত্য আশ্চর্যের একটা হতে পারত। এত সুন্দর আর এতই ভালো নিখুঁত কারুকার্য করানো আছে। মন্দিরের দেওয়ালে খোদাই করা কাজগুলি এত সুন্দর, এত স্পষ্ট কাজগুলি, মানে কিছু বলার মতো নেই। আগের দিনের কারিগররা যে এত ভালো কাজ জানতো, এত নিখুঁত কলাকার্য, মানে বলার মতো কিছু না। মোবাইলে আমি হয়তো এত ভালো দেখাতে পারছি না বা ফুটে উঠছে না, কিন্তু সামনাসামনিতে অনেকটাই বেশি সুন্দর। অনেক সূর্য মন্দিরের ভিতরে হয়তো কোনো কাজ চলছে, আমরা ঠিক বলতে পারছি না। এখানে দেখা যাচ্ছে যে কিছু সিঁড়ি নতুন করে বানিয়ে ভিতরের দিকে যাচ্ছে, তাতেই বললাম যে হয়তো ভিতরে কোনো কাজ চলছে। আর মন্দিরটা যে এত বড়, মানে বলার মতো কিছু না। আর এরিয়াটাও কিন্তু ভীষণই বড়। আর আমরা যেদিন গিয়েছিলাম এদিন কিন্তু প্রচুর টুরিস্ট ছিল। আমি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আমি ভিডিও করতে করতে যদি হারিয়ে যেতাম তাহলে আর ওদের খুঁজেই পেতাম না। তার জন্য আমি ওদের পিছনে পিছনে ছিলাম। আর এটা হচ্ছে কোণার্ক সূর্য মন্দিরের পিছনের সাইডটা। কোণার্ক সূর্য মন্দিরে গেলে মিনিমাম হাতে 1 ঘন্টা নিয়ে যাওয়া উচিত, তাহলে ভালো করে কারুকার্যগুলি ভালো করে দেখা যায় আর ঘুরেও দেখা যায়, অনেকটা অনুভব করা যায়। এত সুন্দর জায়গাটাতে গিয়ে যদি কিছুক্ষণ নাই বসলাম, নাই দেখলাম, তাহলে আর কি হলো। আর এখানে মন্দিরটাতে দেখলাম প্রত্যেকটা কোণায় কোণায় কিছু না কিছু দেখার মতো আছে। আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, তার জন্যই তোমাদের বললাম। আমাদের যে গাইড ছিল উনি প্রচণ্ড আমাদেরকে তাড়া দিচ্ছিল, আর আমরা নন্দনকাননে গিয়েই অনেকটা টাইম আমাদের লস হয়ে গিয়েছিল। আমাদের ওইখানেই অনেকটা টাইম লস হয়ে যাওয়াতে আমরা কোণার্ক সূর্য মন্দিরে বেশিক্ষণ থাকতে পারিনি। আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, শীতের বেলা, তার জন্যই তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাচ্ছিল। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু ভীষণই সুন্দর, মানে ভীষণই সুন্দর, বলার মতো কিছুই না, বারবার বলছি এতই সুন্দর। কোণার্ক সূর্য মন্দিরকে দেখতে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বারবার যেত, আর অনেক দিন থাকতো, প্রায় বছর 6 মাস, আমি ঠিক শিওর না। এতই সুন্দর এই মন্দিরটা। রবীন্দ্রনাথ ঠাকুর ওইখানে নিজের বাড়িও তৈরি করে নিয়েছিলেন।